সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানাই ভিএটিআই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে একটি খাসি ছাগল দেখতে পারতেছেন এবং সেটা ২-৩ দিন যাবত প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব করতে পারতেছে না। আপনারা হয়তো দেখেই বুঝে ফেলেছেন যে এটি হয়তো মূত্রথলিতে বা মূত্রনালীতে পাথর হয়েছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা আজকে একটি খাসি ছাগলের প্রস্রাব আটকে গেলে বা করতে না পারলে কিভাবে খাসি ছাগলের পেনিসের মাথা থেকে আমরা মানে পাথর বের করতে পারবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। খাসি ছাগলের প্রস্রাব আটকে যাওয়া একটি গুরুতর সমস্যা, যাকে পশু চিকিৎসার ভাষায় ইউরেথাল অবস্ট্রাকশন বলে। এটি সাধারণত খাসির মধ্যেই বেশি দেখা যায়, বিশেষ করে যারা ক্যাস্ট্রেট করা হয়েছে, অর্থাৎ অন্ডকোষ কেটে ফেলা হয়েছে। প্রস্রাব আটকে যাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে ইউরিনারি স্টোন, মানে মূত্রথলিতে পাথর বা ইউরেথ্রাল প্লাক, খাদ্যের মধ্যে অতিরিক্ত ফসফরাস, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থাকলে পাথর তৈরি হয়। খাদ্যের সমস্যা, খুব বেশি দানাদার খাবার যেমন গম, ধান, খৈল ইত্যাদি খাওয়ালে এই সমস্যা বাড়ে। অল্প পানি খেলে বা পানি কম দিলে প্রস্রাবের ঘনত্ব বেড়ে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। জেনেটিক কারণেও আবার পাথর হতে পারে। ডিহাইড্রেশন বা পানি স্বল্পতার কারণেও পাথর হতে পারে। তাই লক্ষণসমূহ আপনাদেরকে, এসব লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন যে পাথর হয়েছে। প্রস্রাব করতে না পারা বা কষ্টে প্রস্রাব করা, পেট ফুলে যাওয়া, বারবার প্রস্রাবের ভঙ্গি করা, দুর্বলতা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। জটিলতা হচ্ছে মূত্র জমে মূত্রথলির বা কিডনি ফেটে যেতে পারে, ইনফেকশন হতে পারে, শেষ পর্যায়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে আপনারা বসে না থেকে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে পশুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন, এখন আমরা স্ক্রিনে ছাগলটিকে সুন্দরভাবে পেনিসটা নিচ থেকে ঠেসে ধরে বের করে চিমটার মাধ্যমে পাথরটিকে বের করে নিলাম এবং বারবার আরও একটি চেষ্টা করতেছি যাতে কোনো পাথরে সেখানে না থাকে। আপনারা দেখতে পারতেছেন আমরা চিমটা দিয়ে সুন্দরভাবে জায়গাটা পরিষ্কারও করে নিলাম এবং পাথরটিকে এখন অলরেডি সেখান থেকে সরাই নিয়েছি। আবার দেখতেছি কোনো পাথর সেখানে আছে কিনা। সম্ভবত আর কোনো পাথর নাই। আমরা আলতোভাবে ম্যাসেজও করে দিলাম। এরপরে ছাগলটিকে আমরা পুরো মূত্রথলিটা একটু ম্যাসেজ করে দিয়ে সুন্দরভাবে দাঁড় করে দিলাম এবং ছাগলটি মোটামুটি সুস্থ হয়েছে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।